হ্যালো ভিউয়ার্স অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিনা ম্যাথ টিউটোরিয়াল। আজকে আমরা কম্পিটিটিভ পরীক্ষার ম্যাথসের 10টি শর্টকাট ট্রিক্স নিয়ে আলোচনা করব। সুতরাং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবে। প্রথম ট্রিক্স কি, আমাদের এখানে কমন প্রবলেম দেখা যায়, পরীক্ষায় দেখা যায় √72 প্লাস √72 প্লাস √72 এভাবে চললো, ইনফিনিটি পর্যন্ত চললো। এর ভ্যালু কত হবে? তো আমরা এরকম প্রবলেম থাকলে 72 আছে, এটা কি করব, পাশাপাশি দুটো সংখ্যার গুণফল আকারে সাজাবো। কীভাবে লেখা যায়? 9 × 8, পাশাপাশি দুটো সংখ্যা গুণফল লিখতে পারলাম। এখানে প্লাস আছে, তাহলে উত্তর কতটা হবে? বড়টা, তাহলে অ্যান্সার হয়ে গেল 9। আর একটা এক্সাম্পল নিচ্ছি, 56 √56 √56 এভাবে চললো। এখানে 56কে দুটো সংখ্যার পাশাপাশি দুটো সংখ্যার গুণফল আকারে লিখি, কী হবে? 8 × 7। এখানে বড় কোনটা? 8, তাহলে বড়টা আনসার হয়ে যাবে। প্লাস থাকলে আমরা বড়টা লিখব। এবার সেকেন্ড ট্রিক্স কি, এখানে মাইনাস আছে, 42 √42 -42 √42 এরকম চললো ইনফিনিটি পর্যন্ত। আগের মতোই 42কে আমরা দুটো সংখ্যার পাশাপাশি সংখ্যার গুণফলটুকু লিখতে পারি 7 × 6। এখানে কি আছে? মাইনাস আছে, তাহলে ছোটোটা নেব। প্লাস থাকলে বড়টা, মাইনাস থাকলে ছোটোটা, তাহলে কত হবে? +6। আর একটা এক্সাম্পল নিচ্ছি, √90 -√90 -√90 এভাবে চললো ইনফিনিটি পর্যন্ত। এখানেও 90কে আমরা দুটো সংখ্যার পাশাপাশি সংখ্যার গুণফলটুকু লিখতে পারি 10 × 9। এখানে ছোটো কোনটা আছে? 9, তাহলে অ্যান্সার হয়ে গেল 9। ওকে। 3 নাম্বার, সবসময় আমরা যে পাশাপাশি সংখ্যার গুণফলটুকু লিখতে পাবো এরকম কোনো গ্যারান্টি নেই। যেমন একটা এক্সাম্পল নিচ্ছি, √7 + √7 + √7 এভাবে চললো। এটা কিন্তু পাশাপাশি সংখ্যার দুটো সংখ্যার গুণফল রূপে লিখতে পারছি না। সেক্ষেত্রে আমরা কী করবো? সূত্রটা হবে, একটা সূত্র আছে, সেই সূত্রটা কী হবে? a + √a প্লাস √a প্লাস এ হয়ে চলে ইনফিনিটি পর্যন্ত, যেখানে অবশ্যই a > 0। তাহলে ফর্মুলাটা হয় কি? 1 + √4a + 1/2। এখানে এই এক্সাম্পলে এর ভ্যালু কত? 7, তাহলে a = 7 নিচ্ছি। তাহলে কি হবে? 1 + √4 × 7 + 1/2, তাহলে দাঁড়ালো কত? 1 + √29/1 হলো। আমার 3টা ট্রিক্স হলো। তো নেক্সট ট্রিক্স, 4 নম্বর ট্রিক্স কি? এরকম আছে, √5 আবার √5 আবার √5 আবার √5 এইভাবে চললো ইনফিনিটি পর্যন্ত। তাহলে আনসারটা কত হতে হবে? ডিরেক্ট 5 লিখে দেবো। আবার লিখছি √6 √6 √6 √6 এইভাবে চললো ইনফিনিটি পর্যন্ত। তাহলে আনসারটা কী হবে? যে সংখ্যাটা থাকবে, এখানে যে সংখ্যাটা কত ছিল? 5ই হলো। এখানে কত আছে? 6, তাহলে কী উত্তর হবে? 6 হলো। এবার সবসময় যে এরকম ইনফিনিটি পর্যন্ত থাকবে এমন কোনো গ্যারান্টি নেই। কি ফাইনাইট পর্যন্ত আছে? √6 দেখলাম, √6 √6 √6 √6 কয়বার লিখেছি? 5 বার। তো এর ভ্যালুটা কীরকম হবে? তো এই জন্য আমরা লিখবো, এখনই একটা ফর্মুলা করব। সেটা কি? এরকম আছে, a √a এরকম করতে করতে লিখলাম n টাইমস, মানে n বার যায়। তাহলে ফর্মুলাটা হয় 8a টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n - 1/2 টু দি পাওয়ার n। কী হবে? এখানে এর ভ্যালু কত? 6। n এর ভ্যালু কত? কয়বার আছে? 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার। তাহলে n এর ভ্যালু কত? 5। তাহলে আমাদের উত্তরটা কত হবে? a টু দি পাওয়ার মানে 6 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার 5 - 1/2 টু দি পাওয়ার 5। তাহলে কত দাঁড়ালো? 2 টু দি পাওয়ার 5 মানে 32 - 1,
বাই 32, মানে কত হলো 6^31/32। তাহলে আবার বলে দিই, যদি ইনফিনিটি পর্যন্ত থাকে মানে অসংখ্য বার থাকে তাহলে যেই সংখ্যা থাকবে সেটাই উত্তর হবে। আর যদি ফাইনাইট বার থাকে তাহলে ফর্মুলাটা হবে a^2^n - 1/2^n। এবার এখানে এক্সাম্পলে কি এর ভ্যালু কত 6 আর এন এর ভ্যালু কত 1 2 3 4 5, মাঝ বসে দিলাম। তাহলে 6 কত হবে 2^5 - 1/2^5, মানে 6 কি হলো 31/32। নেক্সট আমাদের থাকে এরকম, ফাইন্ড দ্য লিস্ট ভ্যালু অফ কি a প্লাস b প্লাস c প্লাস d ইন্টু 1/a প্লাস 1/b প্লাস 1/c প্লাস 1/d, যেখানে অবশ্যই a b c d কি গ্রেটার দেন 0। তাহলে এইরকম অঙ্ক থাকলে কি করব, আমাদের অনেক সময় বলে ফাইন্ড দ্য লিস্ট ভ্যালু, অর্থাৎ মিনিমাম ভ্যালু বাট লঘিষ্ঠ মান বের করতে পারে। তখন কি করব, এখানে কটা সংখ্যা আছে 4টা সংখ্যা, তাহলে কি হবে 4² মানে 16। যদি 3টা সংখ্যা থাকতো তাহলে লিখতাম 3²। তাহলে আমাদের একটা ফর্মুলা কি এরকম a1 প্লাস a2 ডট করে an লিখলাম। এখানে কটা সংখ্যা আছে nটা, তারপরে কি এর সঙ্গে 1/a1 প্লাস 1/a2 ডট করে 1/n, তাহলে এর লিস্ট ভ্যালু কত হবে n²। তাহলে এখানে কত n কত, এখানে 4, তাহলে 4² হয়ে গেল। এইভাবে আমরা ইজিলি লিস্ট ভ্যালু বের করতে পারি। অবশ্যই এখানে কি হবে প্রত্যেকটা সংখ্যাই পজিটিভ, a1 a2 ডট করে an প্রত্যেকটাই পজিটিভ। আমাদের 6টা টিক্স হয়ে গেল। 7 নাম্বার টিক্স কি, এরকম যদি থাকে হাফ, তারপরে আবার 2 বাড়িয়ে দিলাম মানে 2 মাল্টিপ্লাই করলাম মানে 4, এর সঙ্গে আবার 2 মাল্টিপ্লাই করলাম কত 8, আবার এর সঙ্গে 2 গুণ করলাম কত 16, এভাবে চললো ইনফিনিটি পর্যন্ত। এর যোগফল কত হবে, কিছুই না 1/, এখানে সংখ্যাটা কত পাওয়ার করে কার সঙ্গে গুণ করে বেড়েছে 2, 2 এর সঙ্গে 2 গুণ করলাম, আবার 2 গুণ করলাম, আবার 2 গুণ করলাম, তাহলে সংখ্যাটা হচ্ছে 2 - 1 করে দিলাম, কত হলো 1/1 মানে 1। আবার যদি আমি 1/3 লিখি, আবার 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম মানে 9, এর সঙ্গে আবার 3 দিয়ে গুণ করলাম 1/27, এর সঙ্গে আবার 3 দিয়ে গুণ করলাম 1/81, এভাবে চললো। তাহলে কী হবে উত্তরটা 1/ সংখ্যাটা কত এখানে 3, তাহলে 3 - 1 মানে হাফ। তাহলে ফর্মুলাটা কী হচ্ছে, এটাকে আমি যদি আরেকটা সংখ্যা লিখি 4, এর সঙ্গে 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম মানে 4² হলো, এবার এর সঙ্গে আবার 4 দিয়ে মাল্টিপ্লাই করলাম মানে কি 4³ এইভাবে চললো। তাহলে কী হবে 1/4 - 1 মানে কত উত্তর হলো 1/3। এবার তাহলে আমি এটা ফর্মুলাটা কী হবে 1/a 1/a², 1/a³ এইভাবে চললো ইনফিনিটি পর্যন্ত। তাহলে কী হবে উত্তরটা হবে 1/a - 1। 7 নাম্বার টিক্স হয়ে গেল আমাদের। এবার 8 নাম্বার টিক্স। 8 নাম্বার টিক্সটা কি, এটা অনেকেই জানো তাও লিখছি। 1/2 × 1 পরপর আছে সংখ্যার গুণফল, 2 × 3, 1/3 × 4 পরপর চললো, এরকম করে গুণ করে 1/99 × 100। এর উত্তরটা কত হবে একবারে, এখানে লাস্ট টার্মটা কত আছে 99 × 100, তাহলে ছোটোটা উপরে লিখে দেবে আর হরে লিখবে বড়োটা, এই আর কিছু না। তাহলে ফর্মুলাটা এখানে আবার যদি আমি লিখি 2 × 1, 2 × 3, 2 3 × 4 এভাবে লিখলাম। এখানে তুমি 150 × 151 লিখতাম, তাহলে ছোটোর গুণটা 150, তাহলে ও লিখে এলাম উপরে হলো 1/150/151। তাহলে ফর্মুলাটা কি 1/1 × 2 প্লাস 2 × 3 প্লাস 3 × 4 ডট করে চললো 1/n × n প্লাস 1 ইকুয়াল টু কত হবে n/n প্লাস 1। এখানে ছোটো কোনটা n, বড় কোনটা n প্লাস 1, তাই ছোটোটা বাই বড়োটা। ওকে, অবশ্যই সংখ্যাগুলো যেন পরপর থাকে 1 2 2 × 3 এরকম করে থাকবে। ঠিক আছে, আমাদের 8 নাম্বার টিক্স হয়ে গেল। এবার আমাদের 9 নাম্বার টিক্স।
কি এরকম আমাদের বের করতে দেয় কিছু কিছু সংখ্যা সিম্পলিফাই করতে, সরলীকরণ। কী দিল? 99.995/999 ইন্টু 99। এইসব অঙ্কের ক্ষেত্রে কী করতে হবে? ডান দিকে আগে দেখতে হবে ডান দিকে কটা 9 আছে। 3টে 9, তাই 3টে 9 লিখে দিলাম। তারপর বাম দিকে কটা 9 আছে? 3টে 9, তাহলে 3টা 0 লিখব। তার জন্য মাইনাস নিউমিনেটর আর ডিনোমিনেটর মানে লব আর হরের ডিফারেন্স, মানে 99 মাইনাস 99 5 হলো 90, 3টা 9 3টা 0 মাইনাস কত হচ্ছে 4 হলো। তাহলে কত দাঁড়ালো এটা? 99,8996। আর একটা এক্সাম্পল দিচ্ছি, বুঝতে ভালো করবে। কি 99.95/99 এখানে ডান দিকে কটা 9 আছে? দুটো 9, তাই দুটো 9 লিখে দিলাম। এখানে বাম দিকে কটা 9 আছে? 3টা, তার জন্য 3টা 0 মাইনাস লব আর হরের ডিফারেন্স কত হলো? 99 মাইনাস 4, তাহলে কী হবে? 98,996। আরেকটা এক্সাম্পল দিচ্ছি, 99.97/99 ইন্টু 99। এখানে ডান দিকে কটা আছে? 9 আছে, দুটো 9 আছে, তাহলে দুটো 9 লিখে দিলাম। লেফট দিকে কটা 9 আছে? দুটো 9 আছে, তাহলে দুটো 0 লিখব। লব আর হরের ডিফারেন্স মানে 99 মাইনাস 97 মানে 99 00 মাইনাস 2 98 হলো। এবার লাস্ট ট্রিক আমাদের কি মনে করা হলো, কতগুলো সংখ্যা আছে, সংখ্যা দিয়ে আমি প্রথমে একটা এক্সাম্পল দিই। 1 আর 2 দিয়ে যে দুই অঙ্কের সংখ্যাগুলো হবে তার সমষ্টি কত? তো আমরা এমনি ভেবে লিখতে পারি 1 আর 2 করলে কত হবে? 1 আর 2 আর এটা যোগ করলে কত পাচ্ছি? 33। দুই অঙ্কের সংখ্যা পাওয়া গেল। এবার যদি বলা হলো 1 2 আর 3 দিয়ে যে সংখ্যাগুলো তৈরি হবে তাদের সমষ্টি কত হবে? তাহলে আমরা ম্যানুয়ালি কীভাবে করতে পারি? 1 2 3 লিখলাম, 1 3 2, তারপরে 2 3 1, তারপরে 2 1 3, তারপরে 3 2 1, তারপরে 3 1 2। এই যোগ করলে কত হচ্ছে? 3 দিয়ে 5, 3 দিনে 6, 7, 7 দিয়ে 9, 3 12, 2 হাত থেকে 1, তারপর কত হচ্ছে? 2 2 4, 5 8, 8 3 11, 8 দিয়ে 13, 3 হাত থেকে 1, 3 দিনে 6, 6 4 10, 11 12, 13, 1332। এইভাবে যোগ করলাম, অনেক সময় নিয়ে নিচ্ছে। তো আমরা একটা ফর্মুলা করব, সেটা কি? এখানে এই অঙ্কটার ক্ষেত্রে এখানে কটা সংখ্যা ছিল? 3টা সংখ্যা ছিল। 3টা থেকে 1 বিয়োগ দিয়ে দিলাম, কত হলো? 2। তাহলে 1 গুণন 2 করে নিলাম হলো। এবার সংখ্যাগুলোর সমষ্টি কত আছে? 1 যোগ 2 যোগ 3 ইন্টু কি 10 টু দি পাওয়ার কটা সংখ্যা আছে? 3টা, 10 টু দি পাওয়ার 3 মাইনাস 1/9 করে দেখি আসে কিনা। তাহলে 2 হলো, এটা কত হচ্ছে? 3 দিয়ে 5 6, 6 হলো, এটা কত হলো? 1000 মাইনাস 1/9, তাহলে 2 ইন্টু 6 ইন্টু 999/9 কত হলো? 11। 2 ইন্টু 6 6 6 6 মানে মিলে গেল, এখানে মিলে গেল। ওকে, তাহলে এইভাবে আমরা করতে পারি। এবার এখানে দেখো, এখানে কটা সংখ্যা আছে? দুটো, তাহলে 2 মাইনাস 1 করে নিলাম, তাহলে কত দাঁড়ালো? 1। তাহলে 1 ইন্টু সংখ্যাদ্বয়ের সমষ্টি মানে 1 প্লাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার কটা সংখ্যা আছে? এখানে দুটো সংখ্যা আছে, 1 আর 2, 10 টু দি পাওয়ার 2 মাইনাস 1/9। তাহলে কত দাঁড়ালো? 2 1 3, কত হলো? 100 বিয়োগ 1/9, তাহলে কত দাঁড়ালো? 3 ইন্টু 99/9, 3 হলো 33 হলো। এইভাবে আমরা অঙ্কগুলোর সমষ্টি মানে অঙ্কগুলোর সংখ্যা দেওয়া থাকলে সেই সংখ্যাগুলো দিয়ে যে সংখ্যাগুলো পাবো তাদের সমষ্টি হচ্ছে বের করতে পারবো। এখানে 3টা অঙ্ক আছে, 3টা অঙ্ক দেওয়া আছে, 3 অঙ্কের সংখ্যাগুলো যে তৈরি হবে তাদের সমষ্টি বের করলাম। এখানে 2টো অঙ্ক দেওয়া আছে, 2 অঙ্ক বিশিষ্ট যে সংখ্যাগুলো হবে তাদের
সমষ্টি বের করলাম। অবশ্যই এই সংখ্যাগুলো কোনো রিপিটেশন থাকবে না, আমরা এরকম নিব না 1 2 2 এটা রিপিটেশন থাকবে না, সবসময় ডিস্টিংক্ট হবে, সবগুলো আলাদা হবে, এখানেও রিপিটেশন থাকবে না। ওকে, আরও একটা এক্সাম, তাহলে ফর্মুলাটা কী যেমন দাঁড়ালো, আমি একটা ফর্মুলাটা আকারে লিখি। এটা কি সংখ্যাগুলো যেটা হবে, সংখ্যাগুলো মনে করো A1 A2 A3 এরকম এনটা সংখ্যা নিলাম, তাহলে কটা সংখ্যা আছে এনটা, তাহলে কি করব এন থেকে 1 বিয়োগ করে দেবো n-1, তাহলে কী করবো 1 গুণ 2 গুণ 3 এরকম করতে করতে n-1 হলো। তারপরে সংখ্যাগুলো সমষ্টি A1 A2 সংখ্যা তো অঙ্কগুলো সমষ্টি ইন্টু 10⁹9 n-1/9, এই হচ্ছে ফর্মুলা আমাদের। এবার আরও একটা এক্সাম্পল নিচ্ছি, বললো 2 4 3 5 এইগুলো দিয়ে যে 4 অঙ্কের সংখ্যা তৈরি করতে হবে, 4টা সংখ্যা আছে, 4 অঙ্কের সংখ্যা করতে পারবো, তাদের সমষ্টি কত হবে। তাহলে এখানে কটা সংখ্যা আছে 4টা, তাহলে 4 বিয়োগ 1 করে নেব, কত পেলাম 3, তাহলে প্রথম থেকে গুণ করবো 1 গুণন 2 গুণন 3, তারপরে সংখ্যাটা সমষ্টি, সংখ্যা 4টা সমষ্টি 2 যোগ 4 যোগ 3 যোগ 5, আর এখানে কত আছে এনের মান কত 4, তা 10⁴ -1 কত হবে 9, তাহলে কত দাঁড়ালো 1 2 3 5 3 8 8 4 12 8 2 14, আর এটা কত হচ্ছে 10 -1/9 6 × 14 ইন্টু এটা কত হবে 4টা 9/9, কাটাকাটি করলাম 1 1 1, তাহলে দাঁড়ালো কত 6 6 6 × 14 করলে দাঁড়াবে, ওটা হিসাব করে দেখবে 9 3 3 2 4 এইগুলো পাবো। মানে এই সংখ্যাগুলো যদি তৈরি করলে কী হবে 2 4 3 5 এরকম তৈরি করবো, 4 5 3 এরকম যতগুলো সংখ্যা পাবো 4 অঙ্কের, তাতে সমষ্টিটা করলে দাঁড়াবে এটা। এটা করলে হাতে কলমে করলে অনেক সময় লাগে, এই ফর্মুলার সাহায্যে করতে পারি। আর তোমাদের বোঝার সুবিধার জন্য আর একটা এক্সাম্পল নিচ্ছি, 2 3 4 এই 3টি অঙ্ক দিয়ে 3 অঙ্কের যে সংখ্যা তৈরি করবো তার সমষ্টি কত হবে। তাহলে এখানে কত n কত 3, তাহলে কী করবো n-1 3 -1 করে নিলাম, কত পেলাম 2, তাহলে 1 × 2 করে নিলাম, তাহলে সংখ্যাগুলো সমষ্টি 2 যোগ 3 যোগ 4, এখানে n এর মান কত 3, এটা 10⁵ -1/9, তাহলে 2 × 3 4 3 কত হলো 7 2 9 ইন্টু 10⁻³ মানে -1/9, কত দাঁড়াবে 9 9 কেটে গেল, 2 ইন্টু কত 3টা 9 8 8 9 শর্ট 9 এই দাঁড়ালো। তাহলে এখানে কত n এর মান কত 3 ছিল, আবার বই পড়ে দিই n এর মান 3, 3 থেকে 1 বিয়োগ করে দিলাম 2, তাহলে 1 থেকে 2 পর্যন্ত গুণ করবো, সংখ্যাগুলো সমষ্টি 10⁻³ -1/9, মানে যতগুলো সংখ্যা থাকবে n এর মান যদি 4 হতো, আগের অঙ্কটা কী ছিল n এর মান কত ছিল 4, তাই 4 থেকে 1 বিয়োগ করলাম 3, তাহলে 1 থেকে 3 পর্যন্ত সংখ্যাগুলো গুণ করবো আর যোগ করে দেবো এখানে, তারপর 10⁻⁴ -1। ওকে, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে আর শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।